নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের ৭টার ৭ কাহন। আজকে আমাদের বিষয়, বিচার চাইতে গিয়ে মার খেলেন মা। আমি কোন মায়ের কথা বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। আজ শহর কলকাতায় নবান্ন অভিযান ছিল। গত বছর ২০২৪-এর ৮ই আগস্ট রাত্রের আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল তার বিচার চাইতে সেই নির্যাতিতার মা বাবার ডাকে আজ শুরু হয়েছিল নবান্ন অভিযান। যদিও পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে তাদের আটকে দেয়। অভিযোগ, কোন এক মহিলা কনস্টেবল বা মহিলা পুলিশ কর্মীর লাঠির আঘাতে আহত হয়েছে নির্যাতিতার মা। তার মাথা ফুলে গেছে, শাখা পলা ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, আমার সহকর্মী কলকাতা স্টুডিও থেকে বিথিন সরকার, এবং আমাদের সাথে পরে জয়েন করবেন বিজেপির মুখপাত্র মৌমিতা সরকার। প্রথমেই আসবো জয়দেব বাবু আপনার কাছে। এত বড় পুলিশের নিরাপত্তা কি খুব দরকার ছিল? জয়দেব বাবু, আপনার অডিও আসছে না। জয়দেব বাবুর অডিও আসছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, বা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রাজনৈতিক মঞ্চ নয়, অরাজনৈতিক ডাক দিয়ে যখন সেই আন্দোলনের সমস্ত রাজনৈতিক ক্রীড়ানক বা রাজনীতির খেলোয়াড়রা থাকে, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতেই হয়। কারণ তাদের অভিসন্ধিটা দুরভিসন্ধি। তারা অভয়ার বিচার চাইছে না। যদি তারা অভয়ার বিচার চাইতো তাহলে সিবিআই এর কমপ্লেক্স, সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও করত। কারণ সিবিআই বিচার দিতে পারেনি, সিবিআই চার্জশিট দিতে পারেনি। পুরো তদন্ত করেছে স্বশাসিত সংস্থা সিবিআই। সিবিআই কেন প্রমাণ করতে পারলো না একজন ছাড়া দুজন আর কেউ দোষী আছে? যদি মনে হয় যে প্রমাণ লোপাট করেছে, তাহলে সেই প্রমাণ লোপাট করার যারা সঙ্গে জড়িত তাদের নামে চার্জশিট দিয়ে তাদের কেন গারদে ঢোকাতে পারলো না? অর্থাৎ খুনের এভিডেন্স লোপাট করার জন্য কাউকে তো সিবিআই দায়ী করেনি, বা এই খুনের পেছনে যে আরো অন্য কেউ আছে সেটাও তো সিবিআই বলেনি। কিন্তু এনাদের দাবি হচ্ছে না, এই ঘটনার পেছনে আরো অনেকে রয়েছে। তা সেটা সিবিআই খুঁজে পেল না কেন? কলকাতা পুলিশ যেটা খুঁজে পেল সেটাই সিবিআই খুঁজে পেল। সিবিআই এর থেকে বেশি কি এই বিজেপির নেতারা তদন্তটা বোঝে? তাহলে সিবিআই সমস্যাটা তুলে দেওয়া হয়। দেখুন, আজকের অভিযানে কিন্তু জাতীয় পতাকা নিয়ে অভিযান করেছে। কোন রাজনৈতিক দলের কোন পতাকা ছিল না। এটা না 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 না, এটা হচ্ছে রাজনীতির সব থেকে বড় ভণ্ডামি, যে ভারতবর্ষের পতাকা যেটা আমাদের মাথায় থাকে, আমাদের মর্যাদাপূর্ণ ভারতবর্ষের পতাকার অপব্যবহার করেছে এই বিজেপি। বিজেপির সমস্ত খেলোয়াড় ওখানে ছিল। সুকান্তবাবু কিছু বলছেন? সুকান্তবাবু কিছু বলছেন? ওখানে সুকান্তবাবু কিছু বলছেন? খেলোয়াড় ছিল। বিজেপির পতাকাটা কি কম পড়ে গেছিল? বিজেপির পতাকা নিয়ে যেতে পারত। শুভেন্দু ভারতবর্ষের পতাকা নিয়ে কেন গেছে? রাজনৈতিক একটা কর্মকাণ্ড করছে যেখানে, রাজনৈতিক রুটি শিখতে চাইছে যেখানে, রাজনীতির রুটি শিখতে নিয়ে ভারতবর্ষে কেন পতাকাকে অপব্যবহার করবে? এটা তো বিজেপির কোন প্রোগ্রামই নয়। এই প্রোগ্রামটা ছিল অভয়ার বাবা মা ডাক দিয়েছিল। সুকান্তবাবু কি বলবেন আপনি? এই মিছিলের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা, এবং এটি রাজনৈতিক রুটি কে শেখছে না। আর এই যে জয়দেববাবুর একটা কথায় আমার খুব হাসি পেল, যে সিবিআই অফিসে কেন গেল না। আরে মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেত্রী, তিনি জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও না করে রাইটার থেকেছিলেন কেন ৯৩ সালে? সুকান্তবাবু, বিথিন তোমার কাছে আসবো। বিথিন তোমার কাছে আসবো। সুকান্তবাবু, আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাজনৈতিক কর্মসূচি ছিল, এটাও তাহলে মেনে নিচ্ছে না তারা, এটাই রাজনৈতিক কর্মসূচি। তার মানে বিজেপি প্রমাণ করলে যে আজকের এই পুরো আন্দোলনটা রাজনৈতিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাজনৈতিক ঘোষিত কর্মসূচি, সেটা ঘোষিত কর্মসূচি, সেটা তার মানে অভয়ার বিচার আসলে রাজনৈতিক রুটি শেখা।
এটাকে আজকে আপনি মেনে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য গেছিলেন, আজকে তিনি অন্যায়ের বিচার করাটা সুকান্তবাবু, জয়দেববাবু আপনাকে একটু থামতে বলছি। জয়দেববাবু আপনাকে থামতে বলছি। সুকান্তবাবু আপনি কিছু বলছেন না কেন? সুকান্তবাবু আপনি শুনতে পাচ্ছেন? আপনি প্রশ্নটা করুন। আজকের এই ঘটনা নিয়ে কি বলবে? নির্যাতিতার মাকে মারা হলো, এটা সোমনাথদা বলার ভাষা নেই এই কারণে যে আন্দোলনটা হয়েছে নির্যাতিতার বাবা মার ডাকে। এবার সে তাতে যে কোনো দলের প্রতিনিধিরা থাকতেই পারেন, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, তাতে কোনো বাধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে তার মাকে যেভাবে মারা হলো বা শিক্ষকদের যেভাবে লাথি মারা হয়, এত ভালো ফুটবল, এত ভালো বক্সিং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ জানে। আজকে কোচবিহারে এর জন্যই প্রকাশ্য দিবালোকে একটি ছেলেকে মারা যেতে হলো। পুলিশ সত্যিই স্টার মার্কস পাচ্ছে। পুলিশের এই স্টার মার্কস পাওয়ার জন্য 12 ফুট, আমি যদি ভুল না করি, তার উপরে ব্যারিকেড করা হয়েছে, ছেকল দিয়ে বাঁধা হয়েছে। মনে হচ্ছে যেন কোনো দুষ্কৃতী হামলা। সাম্প্রতিক অতীতে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয়েছিল, সাম্প্রতিক অতীতে সবচেয়ে বেশি নিরাপত্তার বলায় ঘেরা হয়েছিল নবান্নকে। একদম। এবং গত বছরও হয়েছিল সোমনাথদা, ভুললে চলবে না। মানে কোথাও মনে হচ্ছে দুষ্কৃতী এরা চলে আসছে এবং যে কোনো সময় একটা আঘাত থাকবে। মানে সমস্যাটা দেখো, একটা মা এবং বাবা যারা তার সন্তানকে হারিয়েছে, তারা যদি আন্দোলনের ডাক দেয়, তাতে যদি কোনো রাজনৈতিক দলের নেতা মেলায়, তাতে তো অসুবিধার কিছু নেই। এবার রাত্রি যাপনের ডাক গতবারও এসেছিল, এবারও এসেছিল। কেন রাস্তায় আবার বৃদ্ধা বনিতা থাকছে সোমনাথদা? কারণ যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেছি সারা বাংলাতেই মোটামুটি কিন্তু প্রচুর মানুষ রাত দখল করে দাঁড়িয়েছিল। আচ্ছা, ইতিমধ্যে হয়তো মৌমিতা কি জয়েন করেছে আমাদের সাথে, একবার মৌমিতাকে স্ক্রিনে নিয়ে আসা হোক। বলছি না কি সুকান্ত? একদমই। কোচবিহারে গতকাল আমি সাগরদিঘির পাড় দিয়ে যাওয়ার সময় দেখেছি এই রাত জাগার ডাক কিন্তু ওখানেও আছে। সুতরাং জেলা পিছিয়ে নেই। কিন্তু সমস্যা হচ্ছে সঞ্জয় রায়কে সামনে রেখে শিখণ্ডী করে যে মানুষগুলো ওই দিন যখন বডির আশপাশ দিয়ে আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক, বিশেষজ্ঞরা ঘুরে বেড়াচ্ছিল, তাদের কি কিছু হবে না? পোস্টমর্টম কেন এখন বলতে পারি যে পোস্টমর্টমটা হলো, সেটা কেন রাতে হলো এবং মানে সন্ধ্যে কেন তড়িঘড়ি করে তার দেহ জ্বালিয়ে দেওয়া হলো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। সোমনাথদা, আরো বড় বিষয়, তখন একজন জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিল। আমার প্রশ্ন, যদি পুলিশ বা প্রশাসন, সরকার আমাদের এই লাঠি, ঘুষি, বক্সিং এর জন্য সাধারণ মানুষকে ভেবে থাকে, কারণ আমি আজকে নির্যাতিতার বাবা মাকে সাধারণ মানুষই ভাববো, আর জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করা যায়, কারণ এটা জাতীয় নয়, আন্তর্জাতিক ইস্যু হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের মাথা নিচু হয়ে গেছে এই আরজিকর কাণ্ডে। সুতরাং সে বিষয়ে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করা যায়, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু জয়দেববাবু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে সুকান্ত বাবু। না, উনি একদমই উত্তর দেননি, উনি পক্ষপাতিত্ব করেছেন। ওনার উত্তরের মধ্যেই ছত্রে ছত্রে লুকিয়ে আছে পক্ষপাতিত্ব। এবং সেই পক্ষপাতিত্ব প্রথমত স্পষ্ট হয় যখন এরা হাতরাস বা উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। এদের কথা যখন স্তব্ধ হয়ে যায় রেভান্নার জন্য, প্রজ্জ্বল রেভান্নার জন্য যখন এদের কণ্ঠ রোধ হয়ে যায়, তখনই প্রমাণিত হয় যে এরা আসলে রাজনৈতিক রুটি শেখার জন্যই কথা বলছে। যদি কথাটা প্রজ্জ্বল রেভান্না থেকে শুরু করে হাতরাস উন্নয়নতেও বলতো, এবং শুভেন্দু অধিকারী যদি হাতরাসে ভারতের পতাকা নিয়ে যেতে পারে, আমি ওনাকে বলবো হ্যাঁ, উনি নবান্ন অভিযানেও চান ভারতের পতাকা নিয়ে। কিন্তু উনি বিজেপি করেন, উত্তরপ্রদেশের যোগীর রাজ্য, সেই জন্য হাতরাস উন্নয়নে কিন্তু জাতীয় পতাকা নিয়ে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলকে দেখতে পাওয়া যায় না, এই পা মেলাকে দেখতে পাওয়া যায় না। সেখানেও কিন্তু ওই নির্যাতিতার বাবা মা কাঁদছে। কিন্তু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তালিবানিত্ব করা যাবে, গদিবহল করা যাবে, সেই জন্য ভারতীয় পতাকার আড়ালে তারা পা মেলাচ্ছে। সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে যেখানে যেখানে এই ধর্ষণের কাণ্ড ঘটেছে, সেখানে কটা বিজেপির নেতা নেত্রী আজকে ভারতের পতাকা নিয়ে ওই নির্যাতিতার বাবা মার পাশে দাঁড়িয়েছেন। সেই ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক হয় না। শুধু লাঠিচার্জ করাটা কি জরুরি ছিল? করা যাবে, লাঠিচার্জ করাটা কি জরুরি ছিল? বিশৃঙ্খলা তৈরি করলে কি আপনাকে জামাই আদর করবে?
সিবিআই এর ওপর ভরসা নেই, কলকাতা পুলিশের ওপর ভরসা নেই। সুকান্ত- সুকান্ত বাবু যেটা বলছে তার মানে দাঁড়ান, সুকান্ত বাবুকে বলুন তাহলে গিয়ে সাক্ষ্য প্রমাণটা দিতে, যে কেন কিন্তু বাট ইফ যে প্রশ্নগুলো করছে সেগুলো সরাসরি সিবিআই অফিসে গিয়ে করুক, লিখিতভাবে দিন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলেছে সুকান্ত বাবু। সুকান্ত বাবু তো সিবিআই এর থেকে বড় তদন্তকারী অফিসার। যে প্রশ্নগুলো আজকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলেছে। সেই প্রশ্নগুলো সিবিআই করতে পারে না, জয়দেব বাবু- সিবিআই সেইটুকু ধগ নেই। জয়দেব বাবু- সিবিআই কেন করলো না? জয়দেব বাবু, সুকান্ত বাবু ইতিমধ্যে হাত তুলেছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নিশ্চয়ই উনি বলুন। আমার প্রশ্ন জয়দেব বাবুর কাছে, টালা থানার ওসি এবং তাকে যখন তার বিরুদ্ধে চার্জশিট গঠন করতে সিবিআইও ব্যর্থ, আমি তো স্বীকার করছি, সিবিআই এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ দুজনেই ব্যর্থ। কারণ আপনি জানেন ভালো করে সঞ্জয় রায়, দেশের আইন শৃঙ্খলাটা কি এবারে আপনাদের এই প্যানেল ডিবেটে তৈরি হবে? আপনারা প্যানেল ডিবেট করে টিভি শো করে এখানে মকারি আদালত বানাবে। আদালত, আইন, পুলিশ, সিবিআই সব আপনি ব্যর্থ। কলকাতা পুলিশকে ক্লিন চিট দিচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় অন্যায়। কলকাতা পুলিশের যদি এত বড় ব্যারিকেড করে, আরে বাবা, আমি ক্লিন চিট দেবো। সিবিআই যদি মনে করে কলকাতা পুলিশ অন্যায় করেছে, সিবিআই কেন সেই কলকাতা পুলিশ অফিসার গুলোকে কাঠগড়ায় তুলবে না? আপনি কি সিবিআই এর থেকে ঊর্ধ্বে তদন্তকারী সংস্থা? আজকে টিভি চ্যানেলে ডিবেট করে আপনারা কে দোষী কে নির্দোষ প্রমাণ করবেন? আপনি তো প্রমাণ করছেন, সাংবিধানিক আপনি তো স্বার্থে না? বলছেন যে আমি আমার আমার প্রশ্ন একটা, বিচার চাইতে গিয়ে মার খেলো কেন? রাজনৈতিক আন্তর্জাতিক বিজেপি কি বলবে? আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক রেবান্না, আন্তর্জাতিক। যদি অভয় আন্তর্জাতিক হয় তাহলে ভারতবর্ষের প্রতিটা ধর্ষণ কেসই কিন্তু আন্তর্জাতিক। না, অভয়টা আন্তর্জাতিক, হাতরাস উন্নয়নটা কেন আন্তর্জাতিক নয়? কেন রেবান্না দেখুন, অভয়ার ঘটনা ঘটেছে একটি, আপনারা বলে দেবেন কোনটা আন্তর্জাতিক। যদি আন্তর্জাতিক ধর্ষণের ঘটনা হয়, প্রতিটা ঘটনাকেই আন্তর্জাতিক স্তরে তুলে নিয়ে যান। দেখবো আপনাদের সততা, দেখবো আপনাদের নিষ্পক্ষ নিরপেক্ষ। নীতির কি বলবেন? দুষ্ট হয়ে কথা বলবেন নীতির না। কি বলবে? সরাসরি বলুন যে হ্যাঁ, হাতরাস আন্তর্জাতিক, উন্নয়ন আন্তর্জাতিক। রাজনৈতিক দলের পক্ষেই কথা বলছেন। আপনি তো না, আমি সিবিআই এর পক্ষে কথা বলছি, আমি সিবিআই এর পক্ষে কথা বলছি, আমি সিবিআই এর পক্ষে কথা বলছি, আমি দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে কথা বলছি। আপনারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন, আপনারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছেন, আপনারা সিবিআই এর উপর আস্থা রাখছেন না। এটা কি সন্ত্রাসী আন্দোলন? না, অহেতুক আন্দোলন। যেখানে নীতিশ কিছু বলতে চাইছে, পুলিশ রায় দিয়েছে, নীতিশ কিছু বলতে চাইছে। আচ্ছা, আমার সাথে ইতিমধ্যে আরেকজন যোগদান করেছেন, বিজেপির মুখপাত্র মৌমিতা সরকার। মৌমিতা, তোমাকে স্বাগত। জয়দেববাবু, এক মিনিট। জয়দেববাবু আসবো, জয়দেববাবু আসবো। আপনার সাথে ইতিমধ্যে জয়েন করে গেছেন রাজ্য বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র মৌমিতা সরকার। মৌমিতা, স্বাগতম তোমাকে, আপনাকে। মৌমিতা, আপনি কি বলবেন? আজকে নির্যাতিতার মা মার খেলেন, তার কপাল ফুলে গেল, শাখা পলা ভেঙে গেল, কি বলবেন আপনি? আমাদের এই পশ্চিমবঙ্গে যে হারে উন্নয়ন হচ্ছে, যে হারে মেয়েকে খুন, মাকে মারধর হচ্ছে, তো এই রাজ্যে আমরা শুনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব, বাংলার মেয়ে, উনি তো মা হতে পারেননি, তা মায়ের মর্মটা হয়তো তাই বুঝবেন না যে সন্তানকে হারায় যে মা, তার কি কষ্ট সেটা বোঝার সোমনাথবাবু, এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিন্তু যথেষ্ট নিন্দনীয়, অবশ্যই যথেষ্ট নিন্দনীয়। আপনি আগে এটাকে স্পঞ্জ করুন। অন এয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কালিমালিপ্ত করা এবং এইভাবে কুরুচিকর মন্তব্য করা তীব্র প্রতিবাদ জানায়, তীব্র প্রতিবাদ জানায়। বিজেপির এই অশালীন মুখপাত্রকে আমি অবিলম্বে ধিক্কার জানাই। এই বিজেপির মুখপাত্রকে অবিলম্বে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে কালিমালিপ্ত করার জন্য সোমনাথবাবু কিন্তু আপনাকে এক্সপান্স করা উচিত এই মুখপাত্রকে। জনগণের বলতে দিন, জনগণের বলতে দিন। আপনি
আমিও আছি। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে এইরকম আক্রমণ করতে পারেন না, উনি নির্বাচিত করতে পারেন না। তাহলে আমি বলবো নরেন্দ্র মোদী আপনার স্ত্রীর সম্পর্কের কথা তাহলে আলোচনায় তুলে আসবো। শুভেন্দু অধিকারীর পেছন কাহিনী, শ্রমিক ভট্টাচার্যের পেছন কাহিনী, তাহলে তুলে আসবো শ্রমিক ভট্টাচার্যের পেছন কাহিনী, তুলে আসবো শুভেন্দু অধিকারীর পেছন কাহিনী, তুলে আসবো বিপিন, তুমি শুনতে পাচ্ছ? বিয়ে করে তার বউকে ছেড়ে দিয়ে বিপিন, শুনতে পাচ্ছ? এগুলো বলা উচিত। একটা প্যারেন্টিং শব্দগুলো ব্যবহার করা উচিত। আপনি এটা অনাদায় করছেন সরকারবাবু। বিপিন, তুমি শুনতে পাচ্ছ? আপনার মাননীয় আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরে যাচ্ছি। ব্যক্তিগতভাবে এই কুরুচিকর বিপিন, বলো তুমি। আক্রমণ ধিক্কার জানাই। বিজেপি বর্বর জানোয়ার আচ্ছা, জয়দেববাবু একটু থামবেন। জয়দেববাবু আপনার ধিক্কার, আমি নিশ্চয় বলছি, আপনি একটু থামুন, একটু থামুন। আপনি মহিলা মহিলাকে এই ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে আমি এবং আমার চ্যানেল অবশ্যই। পুরুষতান্ত্রিক দল বিজেপি ধিক্কার ধিক্কার। আজকে রাখি পূর্ণিমার দিন একটা মনের থেকে করিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাকে এইভাবে জয়দেববাবু ওনাকে বলতে দিন। ইয়েতে বসে মিটিং বসে আপনি চ্যানেলে বসে আপনি স্ল্যাং ইউজ করছেন। জয়দেববাবু ওনাকে বলতে দিন। জয়দেববাবু ওনাকে বলতে দিন। বিপিন, তুমি কি বলবে? সুমন্তবাবু আপনি চুপ কেন? জয়দেববাবু একটু আমাকে বলতে দিন। জয়দেববাবু, মৌমিতা আমাকে একটু বলতে দিন। আপনি কি করছেন? আপনি কি করেছেন? আজকে যে আপনি একজন মাকে অত্যাচার করা হয়েছে, আমার একটাই প্রশ্ন, নির্যাতিতার মাকে কেন মার খেতে হলো? আক্রমণ করবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না। ভারতে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজমালিত করবেন না। রাজনৈতিক বাকস্বাধীনতা মানে এইটা নয় যাকে ইচ্ছা তার মানহানি করবে। না 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 না। আরে আপনাদের মতো বর্বর অসভ্য দলটাই তো বর্বর অসভ্য। বিজেপি দলটাই তো অসভ্য বর্বর। আমি দুজনকে একটু থামতে বলছি, আমাকে সম্মান করতে একটু মৌমিতা দেবী একটু থামবেন। জয়দেববাবু একটু থামবেন। দলটা আমাকে অনুমতি দিন, আমি আপনার প্যানেল থেকে চলে না জয়দেববাবু, এটা হতে পারে না। জয়দেববাবু, এটা হতে পারে না। জয়দেববাবু, এটা হতে পারে না। সুমন্ত বোধহয় বেরিয়ে গেল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন এয়ার কুরুচিকর মন্তব্য করবে। জয়দেববাবু আর মৌমিতাকে ছিনিয়ে আনা হোক। জয়দেববাবু মৌমিতা, এখানে কোনো ব্যক্তিগত আক্রমণের কথা বলা হচ্ছে না। ব্যক্তিগত আক্রমণের কথা হচ্ছে না। আপনি একটু শান্ত হন। আপনারা কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। মৌমিতা এবং জয়দেববাবু, আমি দুজনকেই বলছি। আপনি ক্ষমা চান, আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইব। না 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 না। মৌমিতা দেবী, আপনি কি আছেন? মৌমিতা দেবী, দেখুন, রাজনৈতিক আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণকে আমি বা আমার চ্যানেল কখনো সমর্থন করি না। আমার সঙ্গে বসে আমরা কলকাতা পার্ট থেকে বিপিনও একই কথা বলবে। মৌমিতা দেবী, আপনি কি আছেন? কোথায় গেলেন? থামানোর জন্য মৌমিতা দেবী প্লিজ কোন রকম ব্যক্তি আক্রমণকে নিউজ ভ্যানগার্ড প্রশ্রয় দেয় না। রাজনৈতিক দিকে আলোচনা হবে, রাজনৈতিক ভাবে আলোচনা হবে। মৌমিতা দেবী প্লিজ
মৌমিতা দেবী মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। বিপিন, মৌমিতা দেবী মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। বিপিন, তো আমি যেটা তোমার কাছে জানতে চাই, এই নির্যাতিতার মাকে কি সত্যি মারার দরকার ছিল? দেখো, আমি এই জায়গাটা বলতে পারি যে একটি ভিকটিম পরিবার, তাকে পুলিশি নিরাপত্তা দেওয়াটাই বাঞ্ছনীয় ঘটনা হওয়া উচিত ছিল, যেহেতু তারা ভিকটিম পরিবার এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা চলছে, সিবিআই তদন্ত করছে, সেই তদন্ত নিয়ে অভিযোগ থাকতেই পারে মানুষের, কিন্তু বিষয়টা হচ্ছে ভিকটিম পরিবার, একজন সন্তান হারা মা এবং বাবা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের ছিল। সেই জায়গাটা প্রশাসন ব্যর্থ হয়েছে, এটা বিরাহীন ভাষায় বলতে কোনো আপত্তি নেই। আর দেখুন, রাজনৈতিক রুটি শাখা, এটা রাজনৈতিক দল তার কাজ করবে, কিন্তু আমরা যারা প্রতিনিধি সংবাদ মাধ্যমে, আমরা তো রাজনৈতিক কথা বলতে আসেনি, কখনো না। আজকে বাবা মার ডাকে, নির্যাতিতার বাবা মার ডাকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, নবান্ন অভিযান, সেই জায়গায় অবশ্যই সিংহভাগ বিজেপি কর্মীরা ছিল। এটা কিন্তু কোনো বিজেপির পতাকা তাদের হাতে ছিল না। আমি বলছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেখানে কিন্তু কোনো বিজেপির পতাকা ছিল না। প্রত্যেকটা মানুষ রাজনৈতিক ভাবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত। তাহলে কি আজকে আমিও ভোট দিই বা সোমনাথ আপনিও ভোট দেন, প্রত্যেকেরই তো রাজনৈতিক মতাদর্শ আছে। তাহলে আমরা যদি কোথাও একটি অন্যায়ের বিরুদ্ধে এক জায়গায় হই, তার মানে কি এই যে ব্যক্তি মানুষের পরিচয়টা কি তুলে আনা হবে? যেখানে দাঁড়িয়ে ভারতীয় পতাকা ছাড়া কিছু পতাকা দেওয়া, সবথেকে দুঃখের বিষয় যে সেই ভারতীয় পতাকা পুলিশের পায়ের তলায়। হ্যাঁ, সেই ছবিটা খুব জঘন্য এবং খুব লজ্জাজনক ছবি। পায়ের তলা ছবিটা প্রশাসনের মাজা ভেঙে গিয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। রাজ্যের পুলিশ প্রশাসনের মধ্যেও ওই পয়সা দিয়ে চাকরি পাওয়ার কোনো ব্যাপার আছে কিনা এটা খতিয়ে দেখার সময় এসেছে। তার কারণ এরা দেশ জানে না, এরা সংবিধান জানে না, এরা সংবিধানের কোনো ধারা মানে না, যে কারণে একটা দেশের পতাকা, জাতীয় পতাকা নিয়ে একজন পড়ে রয়েছে, তার উপরে লাঠি চালাচ্ছে, যেখানে জাতীয় পতাকা থাকলে গুলি চালানো যায় না। এটা বোধ হয় কলকাতা পুলিশের কর্মীরা ভুলে গেছেন। এটা আছে কলকাতা পুলিশের এই দিনটা প্রচুর। একজন কলকাতা বা বাংলার মানুষ হিসেবে হয়তো সবার কাছে খুব লজ্জা, জাতীয় পতাকে পা দিয়ে মারালেন এক পুলিশ কর্মী। কি বলবেন জয়দেব বাবু এই জায়গাটাকে? তিনি লাঠি নিয়ে পড়ে গেছেন, তারপরও লাঠি চালাচ্ছে এবং পতাকার উপরে অবকাশ দেয় নিশ্চয়ই বলবো। অবশ্যই, আপনি বলুন। হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক কর্মসূচিকে রাজনৈতিক মুখোশধারীরা ভণ্ডামি করতে দেশের পতাকাকে রাজনৈতিক রুটি শাখার কাজে ব্যবহার করেছে। মাটিতে ওই পতাকাটা ফেলেছে কে? ওই বিজেপির খেলোয়াড়গুলো, ওই বিজেপির নেতাগুলো। ভালো করে ভিডিওটা চশমা পরে দেখুন, উড়োচ্ছে কিন্তু কলকাতা পুলিশই। কলকাতা পুলিশেরই আর একজন অফিসার বা আর একজন কনস্টেবল বা কোনো একটা কলকাতা পুলিশের যিনি উর্দিধারী, তিনি কিন্তু মাটি থেকে পতাকাটা তুলে নিচ্ছেন, কারণ তিনি জানেন যে ভারতবর্ষের পতাকার মর্যাদাটা কিন্তু মাটিতে ফেলে গেল কে? গুলি চলতো, লাঠি চলতো, বুকে আঁকড়ে পড়ে থাকতো এই ভারতের পতাকা। এই বিজেপির খেলোয়াড়রা তবু জানতাম যে তারা জাতীয় পতাকার সম্মান করতে জানে। যে দল আরএসএস আজকে স্বাধীনতার পরে তাদের নিজেদের সদর দপ্তরে ভারতের পতাকাটাকে উত্তোলন করেনি, যারা ভারত পতাকাকে মানত না, যারা ভারতবর্ষের পতাকাকে সম্মান এবং আরএসএস এর কর্মী বিজেপিরা এই ভারতের পতাকাকে আজকে রাজনৈতিক রুটি শাখার কারণে ব্যবহার করেছে, রাস্তায় ফেলে গেছে। সেটা তুলেছে কলকাতা পুলিশ। জয়দেব বাবু, আরএসএস দুর্গা বলে কাকে? জয়দেব বাবুর নিশ্চয়ই জানা আছে যে আরএসএস এর পত্রিকাতে দুর্গা বলে উল্লেখ করা হয়েছিল কাকে? রাজনৈতিক রুটি শাখার চেষ্টা রাজনীতির কারবারিরা করবে। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আপনি আমাকে দুর্গা বলে লিখুন? ওটা রাজনৈতিক রুটি শাখার জন্যই আরএসএস লিখেছিল।
ওটাও আরএসএসি রুটি দেখা শেখার জন্য লিখেছিল, অরণ্যা দেবীর পারমিশন নিয়ে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিপিন জয়দেব বাবু, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিপিন বাবু ভালো লোক, দোষটা আমার না আপনার। আমি কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনা গিয়েছে। আরে বাবা, আমি আপনার সুখ্যাতি করলে তার মানে কি এটা প্রমাণ হয় যে আপনি তাতে অনুমতি দিয়েছেন? আমি যদি বলি বিপিন বাবু ভালো লোক বা খারাপ লোক, তাতে আপনার কোনো হাত আছে? আপনি কেন অযথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি আরএসএসকে, না না, আরএসএসকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল? আরে বিপিন বাবু, মমতা, আরে আপনি আগে আমার উত্তরটা দিন, আপনি আগে আমার এটা উত্তর দিন। আরে সিপিআইএম এর থিওরি, বস্তা পচা থিওরি রেখে দিন, আগে আপনি আমার উত্তর। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা জয়দেববাবু বিপিন, জয়দেববাবু বিপিন, জয়দেববাবু বিপিন, আমি বিরুদ্ধে কাঁদতে বলছি। আমার ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমাদের অনুষ্ঠান 7:07 শেষের পথে। একদম একটা কথা, আমার একটা প্রশ্ন, খুব 30 সেকেন্ডের মধ্যে উত্তর আমি বিরোধী থেকে চাই। নির্যাতিতার মাকে মারা হলো কেন? এটা কি কোনো জাস্টিস? জোরাত করে আমি নির্যাতিতার মায়ের প্রতি সমবেদনা জানাই, নির্যাতিতার মায়ের সুমতি হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার দ্রুত আরোগ্য কামনা করি। করে বলবো, অভয়ার মা, আপনার মধ্যে সেই শক্তি জাগ্রত হোক, রাজনৈতিক এই যে খেলা চলছে এর মধ্যে থেকে আপনি দূরে সরুন, আপনার মেয়ের আত্মার শান্তি পাবে এবং আপনি এই রাজনীতির নোংরা খেলায় নিজেকে জড়াবেন না। আপনাকে নিয়ে রাজনীতির রুটি শেখা হচ্ছে এবং আপনাকে নিয়ে রাজনীতির আপনার মধ্যে সুমতি থাকলে আপনি এর থেকে বিরত থাকুন। বিপিন কি বলবে 30 সেকেন্ডের মধ্যে? বিপিন, আমার একটাই কথা, মা সহ তামান্নার মা, একদিকে আমরা জানি যে আজকে কালীঘাট তামান্নার গাও কিন্তু এসেছিলেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের একটাই দাবি, অপরাধীরা দ্রুত শাস্তি পাক, চিহ্নিতকরণ করা হোক, অভয়ের মা, তামান্নার মা সুবিচার পাক। ধন্যবাদ। অভয়ের শাস্তি তো পেয়ে গেছে শিয়ালদা দায়রা আদালতে। ধন্যবাদ, ধন্যবাদ জয়দেব বাবু, ধন্যবাদ বিপিন। মৌমিতা এবং মৌমিতা বেরিয়ে গেছে, সুকান্ত বাবু আমাকে বলেই বেরিয়ে গেছে, ওনার একটা কাজ পড়ে গেছে। আজকে আমরা কিন্তু বেশ টানটার উত্তেজনার মধ্যে আলোচনা করছিলাম। সত্যি বিচার চাইতে গিয়ে মার খেলেন নির্যাতিতা অভয়ার মা। এই ঘটনাটা খুব দুঃখজনক, কিন্তু আমরা চাই, সকলে চাই, গোটা ভারতবর্ষের সুশীল সমাজ চায় যে আমরা জানি একটা সুবিচার পাই, অভয়া জানি সুবিচার পায়। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড 7টা 7 কাহন। এখানে শেষ করছি, পরবর্তী নিউজ দেখুন শতাব্দীর সঙ্গে। নমস্কার।